হরে কৃষ্ণ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে রোববার, আজকে হচ্ছে 19th অফ জানুয়ারি। তো এতগুলো দিন চলে গেল জানুয়ারি বন্ধুরা, খুব তাড়াহুড়ো করে সব দিন চলে যাচ্ছে, হুটপাট করে সব করতে হবে আমাদেরকে। তো এখন হচ্ছে আমি বানাচ্ছি, সকালবেলা তো স্নান পুজো সব হয়েই গেছে দেখতে পাচ্ছ। ঠাকুরকে আমি ব্রেকফাস্টটা দিয়ে দিয়েছি, পুজোটা পুরোপুরি করিনি। আমি হচ্ছে বানাচ্ছি আজকে সাউথ ইন্ডিয়ান লাঞ্চ, একটু ইডলি বানাচ্ছি উইথ ভেরিয়াস ডালস, চাল অল্প নিয়েছি, আর তার মধ্যে দিচ্ছি একটু গ্রেটেড বাঁধাকপি আর ক্যারেটস। তো নুন তো দেবই, তো ওইটা দিয়ে ইডলি বানাচ্ছি, সাম্বার বানাচ্ছি, চাটনি 99% ডান, শুধু ছকটা লাগানো বাকি আছে। তো দেখিয়ে দিই চলো একে একে। তো এখানে হচ্ছে ইডলির ব্যাটার রেডি উইথ ওই যে গাজর আর ক্যাবেজ বললাম, ডাল চাল নুন সব দিয়ে রেডি করে রেখেছি। এনি টাইম আই উইল স্টার্ট প্রিপেয়ারিং, একটু দেরি করেই বানাবো যাতে গরম গরম খাওয়া যেতে পারে। এখানে সাম্বার হচ্ছে, সাম্বারের ওই মানে এটা রেডি, ডাল সবজি যা যা দেওয়ার এগুলো সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি হচ্ছে ছকের জন্য সব রেডি করছি। ওদিকে কারি পাতা আছে ওখানে, এখানে হচ্ছে লাল মির্চ পাউডার, এখানে হচ্ছে সর্ষে, এইটা হচ্ছে চাটনি অলমোস্ট রেডি বললাম 99%। জাস্ট এতে ছকটা দেবো, সর্ষে আর কারি পাতার জাস্ট। লঙ্কা মঙ্কা বেশ ভালো মতনই দেওয়া আছে, দুটো শুকনো লঙ্কা একটা কাঁচা লঙ্কা দিয়েছি। আর হচ্ছে এটা যে ছকটা দেবো সেটা হচ্ছে দুটোর জন্যই বানাবো, একটা হচ্ছে একটা কিছুটা হচ্ছে চাটনিতে দেবো যেটা হচ্ছে সর্ষে আর কারি পাতা অনলি, তারপরে এতে শুকনো লঙ্কা দেবো দুটো, তারপরে দেবো হচ্ছে এই রেড চিলি পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা দিয়ে হিং দেবো, হিংটাও রেডি করে রেখেছি এখানে। এসব দিয়ে এটাতে আমি ছক লাগাবো। তো এই হচ্ছে আর এই চাটনিতে হচ্ছে দিয়েছি ছোলার ডাল, আর আমার ওই যে নারিয়েল কা বুরাদা বলে না, মানে পাউডার্ড কোকোনাট, যেটা ডেসিকেটেড কোকোনাট ওটা ছিল, ওইটা আমি ডিপ ফ্রিজে রেখে দিই, যখনই দরকার পড়ে ইউজ করি। তো ওইটা প্লাস কাঁচা লঙ্কা একটা আছে, দুটো শুকনো লঙ্কা, নুন আছে, তারপরে হচ্ছে দুটো তিনটে কারি পাতা আছে, ধনে পাতা আছে, এইসব দিয়ে হচ্ছে এটা বানিয়েছি। হ্যাঁ, লেবুর রস দিয়েছি, একটা বড় গোটা লেবুর রস দিয়েছি এতে। তো এটা দিয়ে এটা চাটনিটা আমি করেছি রেডি। তো আশা করি ভালো হবে যদি নুনটা ঠিক থাকে, আর ঝাল কতটা হবে কি হবে জানি না, তো দেখা যাক। তো চলো আস্তে আস্তে রেডি করি। সর্ষে কারি পাতা ফোড়ন দিতে গেলেই যে কি রেটে সর্ষে ছড়ায় চারিদিকে, আমার মনে হয় অর্ধেক সর্ষে আমার এইভাবেই শেষ হয়ে যাচ্ছে বাইরে। মানে যে কাভারটা করব কাভারের সঙ্গে লেগে। কি এটার সলিউশন আছে বন্ধুরা? প্লিজ পারলে আমাকে জানিও তোমরা কি করো। প্রতি সময় এইটা হয় আর আমার প্রচণ্ড ইরিটেশন হয়, পুরো মেসি ব্যাপারটা হয়ে যায়, মানে দেওয়ালে তেওয়ালে আটকে, আমি মানে কভার করেও দেখেছি কভারে আটকে থাকে, এত ওয়েস্ট হয় যে কি বলবো। হরে কৃষ্ণ বন্ধুরা, গুড মর্নিং। আজকে হচ্ছে 20th jan, মানডে, আর এখন বাজে ঘড়িতে দেখতে পাচ্ছ 9:05, আর আমি হয়ে গেছি রেডি। আজকে সোহান আসছে আবার, কারণ কি কালকে আমরা আবার যাব মঙ্গল আরতি দেখতে।
খারগার ইসকনে, তো ওটাই ওর নেশা যে আসবো, ছুটি পেয়েছে যখন আসতেই হবে। 9:30 বাস আছে, যখন হোক এসে পড়বে। ইডলি বানিয়ে নিয়েছি, আবার বাকি যেগুলো ব্যাটারটা ছিল সেটা দিয়ে আবার বাকি ইডলিগুলো বানিয়ে নিয়েছি, আর সেটাই সুদীপকে টিফিনে দিলাম। দুপুরেও আমরা সেটাই খাবো, সাম্বার চাটনি তো আছেই। আর রাত্রের জন্য অনেক কিছু বানানোর প্ল্যান আছে। কারণটা হচ্ছে অনেক কিছু, মানে দেখি আমার পায়ের অবস্থা খুবই খারাপ বন্ধুরা, তাও আমি চেষ্টা করব। অ্যাকচুয়ালি 17 জানুয়ারি আমার বাবা মায়ের অ্যানিভার্সারি ছিল, তো সেদিনকে আমি কিছু দিইনি। আমি বললাম তাহলে ঠিক আছে, তাহলে তুই যেদিনকে আসবি সেদিনকে দেবো, অফার করবো। তো ওই অ্যানিভার্সারির খাবারটা সেদিনকে বাবা মাকে সেদিনকেই খাওয়াবো, মানে প্রসাদমটা ভগবানকে তো আগে দেবো, তারপরে বাবা মা খাবে, তো সেটা আমি সেদিনকেই করবো। ওরা বলছে ঠিক আছে, তো ওই আমাকে মেনু করে দিল। তো মেনুর মধ্যে আমি তোমাকে বলে দিও কী কী বলেছে, আমি জানি না কতটা কি পারবো। ভাত, এই ডাল মাখনি, আর এঁচোড়ের তরকারি, আমি ভুলেই যাচ্ছি মাছ ছোটে, আর হচ্ছে পায়েস, এই বলেছে ও। ডাল মাখনিটাই যেন একটা ঝামেলার জিনিস, আর এঁচোড়ের তরকারি তো ঠিক আছে, ইটস ওকে। পায়েসও একটা টাইম লাগবে দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে, তো এখন এই পায়েস দিয়ে স্টার্ট করবো। ঠাকুরকে এখন কিছু করছি না, আগে রান্নাটা অনেকটা এগিয়ে অলমোস্ট শেষের দিকে গিয়ে তারপরে আমি ঠাকুরের গোছানি গাছানি যা আছে করবো। তো এই হচ্ছে প্ল্যান, দেখি কতটা দেখাতে পারি তোমাদেরকে, করে ফাইনালি দেখাবো কি কি দিলাম না দিলাম। তো চলো স্টার্ট করি, আমি আর কথা না বাড়িয়ে চলো। আমার এখানে রেডি হয়ে গেছে ডাল মাখনি, দেখতে তো দারুণ লাগছে। এবার খেয়ে কি হয়েছে সেটা পরে বলা যাবে, কিন্তু একটা বিরাট মিস্টেক হয়েছে, এখন বলবো না, পরে বলবো। অ্যান্ড এখানে রেডি হয়ে গেছে 1/2 লিটার দুধের, অনলি 1/2 লিটার দুধের গুড়ের পায়েস। তো বেজে গেছে এখন হচ্ছে 11টা বাজতে 10, আর বাকি আছে হচ্ছে এঁচোড়ের তরকারি। কিছুদিন মুখে এঁচোড়টা আসছে না আমার, কাঁঠাল কাঁঠাল খালি মুখে চলে আসছে। এঁচোড়ের তরকারি বাকি, আর ভাতটা বসিয়ে দেবো এঁচোড়ের তরকারি করতে করতে। তো চলো ফাটাফাট করে নিই। পায়ের কিন্তু অবস্থা খুব খারাপ, মানে যাতা। ডাল মাখনিতে কি প্রবলেম হয়েছে সেটা পরে বলবো। সোহানকে বলেছে হোয়াট এরকম করছে, সোহানকে বলছে সোহান এই গন্ডগোল হয়ে গেছে আমার। তো দেখা যাক কিরকম কনসিস্টেন্সি হয়, কি টেস্ট আর অল হোয়াট মানে এটা আমার আগের বারও হয়েছিল, লাস্ট অনেক 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 দিন আগে আমি বানিয়েছিলাম, তখনও সেম জিনিস হয়েছিল, আবার হয়েছে একই জিনিস। আবার ইমিডিয়েটলি কদিন পরেই বানাতে হবে, নেক্সট যখন সোহান আসবে আবার বানাবো, তখন এটা মাথায় ঢুকে যাবে আমার। দিস ইজ দ্য মিস্টেক দ্যাট আই এম মেকিং সিন্স দ্য পাস্ট 2 টাইমস। ভাবতে পারো এখানে হয়ে গেল এঁচোড়ও রান্না, ট্রান্সফার করা বাকি আছে, ট্রান্সফার করে ভালো করে দেখাবো তোমাদেরকে। আজকের ভোগার অফারিং দেখতে পাচ্ছ বন্ধুরা, হয়ে গেছে সব, অফার করে দেবো এখন। তার আগেই দেখিয়ে দিই, না হলে ভুলে যাব। ভাত উইথ ঘি, এঁচোড়ের তরকারি, ডাল মাখনি, পায়েস, আর এখানে হচ্ছে চালের গুঁড়ো, তারপরে সুজি, দুধ আর ছোলা গুড়, এটা মিলিয়ে যেটা যেরকম পাটিসাপটা বানিয়েছিলাম সেইটা না করে আপ্পাম বানিয়েছি, তার উপরে ঝোলা গুড় দিয়ে দিয়েছি। তো এই হচ্ছে আজকের ভগবানকে ভোগ নিবেদন করছি এটা দিয়েই, আর এইটাই মানে বাবা মাকে দিয়ে দেবো, দেখাবো মনে থাকলে। এই ছবিটা কালকে বাবা মার বাঁধিয়ে এনেছি, এটা আমার কাছে ছিল, আমি শুধু এইটা বাঁধাতে চেয়েছিলাম কিন্তু এইটা নেই আমার, তো এই জন্য এরকমটা ছিল, এটাই আমি বাঁধিয়ে নিলাম। আর একটু ফুল দিয়েছি, আর ঠাকুরকে যা দিয়েছি ওটাই এক্স্যাক্টলি সেম মহাপ্রসাদ দিয়ে দিয়েছি বাবা মাকে। তো হয়ে গেছে খাবার, আমি এখন খাবার তুলে নেব। এই যে আমার বাবা এসে গেছে। কি করছিস তুই? কি করেছে দেখো, বিছানার মধ্যে রেখেছে হচ্ছে এই যে, এই বিছানা তো না, সোফা, সোফার উপরে এই যে কলার খোসা, এই যে বিস্কিটের র্যাপার, আর এই যে উনি একটাই টি শার্ট পরেন, অলওয়েজ দ্য সেম টি শার্ট হি ওয়্যার্স, আর কোনো টি শার্ট ওর নেই, বেচারা প্রচণ্ড গরিব হয়ে গেছে ও, অবস্থা দেখো একবার। এখন আমরা খাবো, তো ও ইডলিও খাবে, আবার ভাতটা তো যা আছে যা বানিয়েছে সেটাও কিছুটা খাবে। তো বললো 2টো ইডলি দাও
আর বাকি আমাকে যা যা বানিয়েছো সেগুলোও দাও। তো এই হচ্ছে এখন করব আমরা। এই যে ছবিটা তোমরা ডেফিনেটলি দেখেছো, কোথায় ছিল ছবিটা যারা আমার ব্লগ দেখো প্রপারলি, যারা দেখো। তো এই ছবিটা এখানে শিফট করেছি, বুঝতে পারছো কোথায় শিফট করেছি, ট্রান্সফার করেছি। তার জায়গায় আরেকটা ছবি লেগেছে, এই যে এইটা এখানে রয়েছে। আর এই ছবিটা খুবই সুন্দর, যার জন্য ডিসকার্ড করার তো কোনো সিনই নেই। আমি খুব শখ করে বাঁধিয়েছিলাম এটাকে এখানে লাগিয়েছি। তার জায়গায় লেগেছে হচ্ছে অন্য ছবি। তো বাবা মার ছবি যখন ফ্রেম করতে গেলাম, ফ্রেমটা কিনতে গেলাম, তখন এই ছবিটা দেখে তো আমি কিছুতেই থাকতে পারলাম না। আরও ছবি ছিল, কিন্তু আমি এটাই প্রেফার করলাম। তো এই ছবিটা নিয়ে এই এখানেই ছিল দুর্গা, এইখানে লাগিয়ে দিলাম, ঠিক আমাদের বেডরুমের জাস্ট উপরে। তবে হ্যাঁ, দেওয়াল অনুযায়ী ছবিটা একটু ছোট ডেফিনেটলি লাগছে। হয়তো আরেকটা ছবি পরে লাগাবো, জানি না, সুদীপ তো আমাকে মেরেই ফেলবে, এত বেশি বাড়াবাড়ি করছে আমি। তো এই ছবিটা এখানে লাগিয়েছি। হরে কৃষ্ণা বন্ধুরা, আজকে হচ্ছে বুধবার, সকাল বেজে গেছে 10:15। কিছুক্ষণ পর যাবো স্নান করতে। গুড মর্নিং। সোহান আজকে চলে গেছে, কালকে ওর ছুটি ছিল, আর আমি আর সোহান কালকে কিচ্ছু করিনি, জাস্ট রান্না বান্না সব ছিল। একটু রাত্রিবেলা আমরা আমি একটু বেগুনি মতন বানিয়ে নিয়েছিলাম, আর যা যা ছিল সেই দিয়ে খেয়েছি। দুপুরবেলা সোহান আলু সেদ্ধ ভাত খেয়েছে, আমি আর একটু ম্যাগিও খেয়েছি, কারণ আমি ম্যাগি খেয়েছি, অল্প একটু ম্যাগি বানিয়ে আমি খেয়েছি। আমার খুব একটা খাবার ইচ্ছে ছিল না, সকালবেলা একটু হেভি ব্রেকফাস্ট হয়ে গেছিলো। তো কালকের আপডেট হচ্ছে এইটুকুনি। আর আজকে সোহান ভোরবেলা চলে গেছে, মানে 7টার মধ্যে চলে গেছে ও। যেরকম আমরা ওকে বাসে তুলে দিই সেরকমভাবে গেছিলাম, তুলে এসে তারপরে আচ্ছা করে তেল ফেল লাগিয়ে আমি ওয়েট করছি, স্নান করতে যাব একটু পরে। তো যে ভুলটা আমি সেদিনকে ডাল মাখনি বানাতে করেছিলাম, আমার হঠাৎ মনে হলো আরে আমি তো সেটা বলিনি, পরে বলবো বলে। তো যে ভুলটা করেছিলাম সেটা হচ্ছে, ডাল মাখনিতে ইউজ হয় ব্ল্যাক উড়দ ডাল, মানে হোল বিউলির ডাল, যেটা ব্ল্যাক কালারের হয়। আর আমি হচ্ছে আমার বাড়িতে সবসময় মুং থাকে, গ্রিন মুং, আমি গ্রিন মুং ইউজ করেছি। এবার প্রবলেমটা কি হয়, একটাই প্রবলেম হয়, সেটা হচ্ছে গ্রিন মুং সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না, 3-4টে সিটির মধ্যে আরামসে সেদ্ধ হয়ে যায়। ভিজিয়ে 3-4টে সিটি, ওভারনাইট ভেজাতে হয়, তবে 3-4টে সিটি কিন্তু আরও কমে সেদ্ধ হয়ে যায়। রাজমা তার সাথে মেলে ডাল মাখনিতে, এবার রাজমা সেদ্ধ হতে সময় নেয়, গ্রিন মুগ আগে সেদ্ধ হয়ে যায়। তো এইটা হচ্ছে গ্রিন মুগটা একটু গলে গলে মতন যায়, আর রাজমাটা সেদ্ধ করতে, প্রপার সেদ্ধ করতে গেলে তো সময় লাগে, 11-12টা সিটি তো লাগে মিডিয়াম ফ্লেমে। তো এইটা আমি গতবারও যখন অনেকদিন আগে করেছিলাম, ডাল মাখনিটা আমি করি না খুব একটা, যখন করেছিলাম বড় ঝামেলা মানে করাটা, আর আমাদের বাড়িতে খাবার লোক অ্যাপ্রিসিয়েট করার লোক নেই। তো যখন করি, এই গতবারও এই মিস্টেকটা করেছিলাম, এবারও সেম মিস্টেক করেছি। ওটা যখন ডালটা বয়েল করলাম তখন আমি রিয়েলাইজ করলাম, কিন্তু যে প্রসেসে করি টেস্ট ভীষণ ভালো হয়েছিল, খুব ভালো হয়েছিল টেস্ট। এটা একটু স্পাইসি মতন হয়। দুবার কি করে আমি সেম মিস্টেক করলাম। এবার এনে রেখেছি ব্ল্যাক উড়দ ডাল, এবার নেক্সট টাইম যখন করব তখন এইটা দিয়েই করব। আর নেক্সট টাইমটা খুব দেরি করব না, তাড়াতাড়ি করব, যাতে আমার মাথায় থাকে, যে আমি ভুলে যাচ্ছি, মাথা থেকে বেরিয়ে যাচ্ছে আমার। তো চলো বন্ধুরা, আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও শুরু করেছিলাম কবে আর শেষ করছি কবে, এরাও মনে হলো যে আমি তো এন্ডও করিনি ভিডিও। তো চলো সবাই ভালো থেকো। আমি আজকের ভিডিওটা এখানে শেষ করতে করতে তোমাদেরকে বাই বাই বলছি, হরে কৃষ্ণ বলছি। প্লিজ ভালো লাগলে আমার চ্যানেল লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো, আর সবাইকে ভালো রেখো। হরে কৃষ্ণা।